স্যার এতক্ষণ কি করিয়েছিলে? আরে কিছু না, কিছু আমি কর সবাইকে ফোন করছি। আমি ভুলে কালকে 8টার সময় লিখে দিয়েছি, ক্লাস আজকে 7টা। না, আউটপুট করো। আউটপুট বলছিলে না করবে। আমি আজকে রেকর্ড করে ফেলছি, ভুল হয়ে গেছে। ক্লাসটা অ্যাকচুয়ালি 7টা থেকেই। প্রথম আউটপুটটা লেখো। পেলাম, কোথায় চলে যাবো? ছেলেকে সেদিনের ক্লাসটা রেকর্ডিংটা দেখেছিলে? হ্যাঁ স্যার। এই পুরানো গুলি প্র্যাকটিস করো, এটা করিয়েছিলাম একবার। পুরানো গুলি প্র্যাকটিস করো। করো এটা, আউটপুট কত? আউটপুটের স্টক নাই তোমাদের লেভেলে, যতগুলি আছে ক্লাস 9 10 সব করে দিচ্ছি। হ্যাঁ, না না, হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। একটু দাঁড়াও তো, সমস্ত। হ্যালো, হ্যাঁ বল সম্ব্রত, বলো কি বলছিলে? কোনটা 5 হবে না? আচ্ছা, করো। আমি একসাথে, আমি আর কয়েকটা দিয়া লই, এরপর একসাথে বলবো। স্যার কিছু করতে দিয়েছো? আউটপুট গুলি, এই 3টা আউটপুট। তিনটা আউটপুট করো। বলো 1 নাম্বারটা কার কার হয়েছে, রেজাল্ট কত? স্যার 5 আমার হয়েছে। হয়েছে। 1 নাম্বার রেজাল্ট কত স্যার হয়েছে আমারও দেখি। আমি স্যার যাকে বলবো, সম্ভবত বলো তো দেখি কত বলছে প্রথম। 5 হয়েছে। ভুল হয়েছে। কি শিখেছো আউটপুট ভগবান জানে। 5 এসেছে, স্যার আমি বলবো। ভুল। সৌদ্র কত? স্যার আমি বলবো। স্যার 2 এরপর সেম লাইনে 4। হ্যাঁ স্যার, সেম। প্রথমটা প্রথমটা কত? 2। স্যার 2 এরপর সেম লাইনে 4। হয়নি সৌদ্র। প্রথম i = 1 এখানে আসলো,
i is equal to ভ্যালু কত হবে 2, তো 2 প্রিন্ট করলো, এখানে গেল i কত হয়ে যাবে 3, Sir, 3. ঠিক আছে 4 হয়েছে 4, এদিকে গেল 5, আচ্ছা হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2 আর 4 হয়েছে, Sir, এটা তো সেম লাইনে হবে তো? সেম লাইনে হবে 2 আর 4 সেম লাইনে, এসওপি লিখেছি হ্যাঁ 24। হ্যাঁ স্যার এটাই। কি সমব্রত বুঝছো না? হ্যাঁ স্যার। স্যার একটু নিচের নাম হবে 2 নম্বরটা দেখবো। আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা কি লিখেছো? দেখো সমব্রত কি এটা বুঝে, সমব্রত এটা বুঝছো না কেন, i is equal to 1, তাহলে 1 less than 5 yes, এখানে আসলো i প্লাস 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 i, তাহলে i এর ভ্যালু 1 ছিল, এখন কত হয়ে যাবে 2, তাহলে 2 প্রিন্ট করবে, এখানে আবার যাবে, এখানে গেলে আমাদের ফর লুপের স্ট্রাকচারই তুমি এখনো বুঝতে পারছো না, এখানে যাবে, এখানে গেলে i এর ভ্যালু আবার বাড়বে, কত হবে 3 হবে, 3 লেস দেন 5 yes, ভিতরে আসবে, তাহলে 3 প্রি ইনক্রিমেন্ট 4 হয়ে যাবে, 4 প্রিন্ট হবে, এখানে যাবে 5 হবে, 5 লেস দেন 5 হবে না, শেষ বেরিয়ে যাবে। তো না বুঝার কি আছে, এত তোমাদের ফর লুপ করিয়েছি এখনো তোমাদের ফর লুপের আইডিয়া হয় না। 2 নাম্বারটা i is তারপরটা বলবো। 2 নাম্বারটা হ্যাঁ, i আমি is equal বলবো। to 4, i less than না না আমি যাকে বলবো i is equal to 4, এরপর i not equal to 0, i minus minus SOP i। ওপো দিয়ে কে জয়েন করেছে, ওপো মোবাইল দিয়ে কে এটা? আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা দেখা যাচ্ছে না। ওপো হ্যাঁ মোবাইল স্যার 3 নাম্বার কোশ্চেন দেখো না। ওপো মোবাইল দিয়ে কে জয়েন করেছে এটা? স্যার ইটস মি। ইটস মি মিন্স কৃপা। ইয়েস স্যার। Okay, can you do this program output? Tell what will be the output. Tell, try. What is the value of I? Starting value 4. 4, so it will come here. What is this? This is not equal to sign, 4 not equal to 0, it is true or false? Here see, here actually for loop has three part, for loop has 3 part, but we can omit these parts, we can put the semicolon, omit this part and put the part in other place. Suppose here is the initial, this is called the initialization part, so where I put this initialization part, here it is possible, then semicolon, so I is equal to 4, I not equal to 0, so it is correct or false, I not equal to 0? Tell. Kripa answer. I not equal to 0, I is equal to 4, so I not equal to 0, it is correct or false, the statement? Are you False. false? So it is false, I not equal to 0, it is false. 4 not 0, you tell it is yes or true. Four not 0, it is true, how it is false? Is 4 0? The statement is true because 4 not 0, yes it is true, 4 not equal to 0, you are telling it is true, how false, how it is false? 4 is 0, if 4 is 0 then it is false, I am telling that 4 not 0, so it is true, when it is true it will come here, I minus minus, then what is the value of I? What is the value of I? গীতিচন্দা আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু 4 এখনো। গীতিচন্দা বলো এটা কত আউটপুট এসেছে? মাইনাস মাইনাস হলে আউটপুট কত এসেছে বলো, মাইনাস মাইনাস হলে মানে আউটপুট কত এসেছে এটা বের করুন এখনো? আমি বলবো। তা আমি বের করেছি।
স্যার আমিও করেছি। দাঁড়াও যারা পারেনি ওদের দেখি না, ট্রাই করি না। গীতিচন্দা স্যার কত হবে? পারতো না। কত বলো, কি শ্রীলেখা বলো। স্যার 3210 হয়নি, কারণ এই স্যার এসওপি জিরো। আমি বলবো এসওপির স্যার ভিতরে, জিরো হবে খালি। হ্যাঁ আচ্ছা, এসওপির ভিতরে কোনো ব্র্যাকেট নেই, তার মানে ফরের ভিতরে কোনো ব্র্যাকেট নেই, কার্লি নেই, মানে ফরের ভিতরে একটাই স্টেটমেন্ট আছে, তাহলে এসওপিটা ফরের বাইরে, তাহলে লাস্ট আই এর ভ্যালু কত হবে? 0 হবে। জিরো হয়েছে স্যার। হয়নি শ্রীলেখা। স্যার এটা ব্রেকেট দিয়েছিল না কোনটা? এটা ফরের পরে এটা না স্যার ফরের পরে ফরের পরে ব্র্যাকেট ক্লোজ, কার্লি ওপেন করিনি আমি, এখন দিয়েছি কার্লি, আগের দিন দেইনি তো কার্লি। কার্লি দেইনি মানে তোমার কি বলে একটাই স্টেটমেন্ট আছে। হুম স্যার 3 নাম্বারটা বলবো? না 3 নাম্বারটা গীতিচন্দা বলবে, 3 নাম্বারটা সোজা আছে। 3 নাম্বারটা গীতিচন্দা বলো কত? কি করো, কি ক্লাস জয়েন করো, একটা কিচ্ছু পারো না। স্যার 3 নাম্বারটা আমি পারবো। ঠিক আছে, যারা পারবে তাদের, আমি আমার ক্লাসের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি, গীতিচন্দা, স্নানিত, স্নানিত তখন আর জয়েনই করে না, সায়ন না সোয়াং নাকি জানি ও, কৃপা। তোমরা 4 জন ডিসাইড করো তোমরা কম্পিউটার নেবে না ক্লাস 9-এ, ডিসাইড ইট। কারণ এক তো ঠিকভাবে ক্লাস করো না, আর কিচ্ছু বুঝুনি। তোমরা 4 জন ডিসাইড করো কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে না ক্লাস 9-এ, এখন থেকে ডিসাইড করে ফেলো। যদি না পারো ছেড়ে দাও। 3 নাম্বারটা কত গীতিচন্দা বলো? ফল লুপ আমি অনেকবার করাইছি। সাউন্ড কি ডিস্টার্ব? 1 হবে না? কিভাবে 1 হবে? আই এর ভ্যালু 0 থেকে আই 100 অবধি, এই ভিতরটা 100 টাইমস ঘুরবে, কিভাবে 1 হবে? এইটা কার্লি, ফরের কার্লি, তাহলে এটা 100 টাইমস যদি ঘুরে তাহলে 1 কিভাবে হবে? সেটা 100 না 150? এটা এটা 100। এটা 100। হ্যাঁ, এটা ডি এর ভ্যালু 100 টাইমস ঘুরবে, তাহলে কিভাবে তোমার 1 হবে? এটা স্যার এই আমি বলবো রেজাল্টটা। ভেতরটা কত? স্যার 100 100 স্যার 100 100 স্যার তুমি কি এর পরে কার্লিটা বন্ধ করেছো? এখানে ফাইলে এখানে কার্লি বন্ধ আছে।
যে কোনো কোশ্চেন্সে যদি তোমাকে বলে রাইট এ প্রোগ্রাম ইনপুটের নাম্বার মানে এন্টার এ নাম্বার এন্ড প্রিন্ট দ্য সেপারেটেড ডিজিটস ইন রিভার্স অর্ডার, এটা পারতা না? সেপারেটেড ডিজিটস ইন রিভার্স অর্ডার, আমি ডিজিট এক্সট্রাক্ট করলে তো অলরেডি রিভার্স অর্ডারই হয়। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, এটা কিন্তু নতুন প্রোগ্রাম না। সেপারেটেড ডিজিটস ইন রিভার্স অর্ডার মানে কোনো ডিজিট এক্সট্রাক্ট করলে তো অলরেডি রিভার্স অর্ডারই হয়। হয়েছে, এর আউটপুট কত বলো? কে জানি বলতেছে, তারা তো সাউন্ডটা আসছে না, সাউন্ডটা ডিস্টার্ব করছে। কৃপা, what will be the value? কৃপা, how much? পারতো না। অনুষ্কা কত এটা? স্যার করছি। শিলেখা কত হয়েছে? স্যার করছি। স্যার আমি আইটাকে নিয়ে একটু মানে সমস্যা আছে আর কি। কেটে ফেলে দাও সমস্যা থাকলে এটাকে। এটাকে কেটে ফেলে দাও স্যার সমস্যা। আর ভ্যালু তো ইনক্রিজ হচ্ছে না, খালি এর ভ্যালু না চেঞ্জ হচ্ছে। এটা এটা স্যার কি? পরেরটাও যে আছে। না, ইনটু করলে ইনক্রিজ হবে কেন? বাইনারি অপারেটরে কি এটাকে বাইনারি অপারেটর, আমি যদি a প্লাস b, স্যার আমি আনসারটা বলবো। a প্লাস b যদি হয় তাহলে 2 আর 6 হয়, তাহলে a প্লাস b 6 = 8 হয়। a কি নিজে চেঞ্জ হয়? কিন্তু a প্লাস প্লাস বা b প্লাস প্লাস এগুলিকে বলে তোমার ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর মানে যে ভেরিয়েবলটাকে সে নিজে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে স্যার আমি আনসারটা স্যার বলবো। বলবো কত হয়েছে? স্যার আমি স্যার a equal to a -9 equals I to equal to minus 9 আর I equal to 10। a -9 হয়নি, a -10 হবে, i 10 স্যার হবে। a equals to -10। i 10। হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার। ঠিক আছে, a -10, i 10। নেক্সট একটা প্রোগ্রাম স্যার করো। হয়েছে। নেক্সট বলে যে তুমি -9 বলেছো কেন? নেক্সট করো স্পেশাল নাম্বার। আমি এর ডেফিনেশনটা শুধু বলে দিই। স্পেশাল নাম্বার হলো a number is said to be a special number if the sum of factorial of the digits of the number is same as original number. If sum of factorial of the number if sum of factorial of the digits of the number, মানে digit গুলির factorial, sum of factorial of the digits of the number is same as the original number, then it is a special number. বুঝেছো কি বলেছি? if sum of factorial of the digits of the number is same as the original number, then it is a special number. Example 145, ঠিক আছে, ওর সাম অফ ডিজিটস গুলি ফ্যাক্টোরিয়াল এর ডিজিটস মানে 1 4 5 এইভাবে ফ্যাক্টোরিয়াল এর ডিজিটস গুলি করলে আসে তোমার 1 এর ফ্যাক্টোরিয়াল 1। স্যার স্পেশাল নাম্বার ডেফিনিশনটা আলাদা। এটাই তো এটা বোঝাচ্ছি যে 145। না স্যার আগে তো করিয়েছিলে না না, সাম অফ ডিজিটস। হ্যাঁ বিভিন্ন রকম স্পেশাল, এটা নাম দেয়নি তো স্পেশাল, এটা একটা স্পেশাল টাইপের নাম্বার। তো অনেকগুলি তো স্পেশাল টাইপের নাম্বার হতে পারে। স্পেশাল টাইপের নাম্বার বলতে একটা সিঙ্গেল নাম্বার না, স্পেশাল মানে অনেক রকম স্পেশাল, এটাও একটা স্পেশাল নাম্বার। স্যার মানে তো পরীক্ষার সময় ডেফিনেশন দিয়ে দেবেন না? দিয়ে দেবে পরীক্ষা ডেফিনেশন দিয়ে দেবে।
স্পেশালের অনেক রকম ডেফিনেশন আছে। স্পেশাল কথার অর্থ কি? এটা একটা স্পেশাল টাইপের নাম্বার। এখন কি রকম স্পেশাল টাইপের নাম্বার, এটা তো আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে এটা হলো সাম অফ ফ্যাক্টোরিয়াল আচ্ছা অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার ইজ সেম অ্যাজ দ্য অরিজিনাল নাম্বার। এটা কিন্তু ক্লাস 9 এর প্রোগ্রাম। ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম পারো তোমরা। এখন প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করে ডিজিট গুলোর ফ্যাক্টোরিয়াল করবে। সম্ভবত ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম পারোনি? হ্যাঁ স্যার পারি। তো হোয়াইল লুপ দিয়ে ডিজিট এক্সট্রাক্ট করবে, ওই ডিজিটটার ফ্যাক্টোরিয়াল বার করবে। তাহলে কি নাম্বারটা হলো মেইন ইন্টিজার n নাম্বার। এরপরে নাম্বারটাকে এব এর মধ্যে নিয়ে নেই, ইন্টিজার m ইজ ইকুয়াল টু n। এবার ডিজিট এক্সট্রাক্ট করব। ডিজিট এক্সট্রাক্ট কিভাবে করে গীতুচন্দা? হোয়াইল লুপ দিয়ে ডিজিট এক্সট্রাক্ট করে। এরপরের লাইনে কি লিখতে হয় বলো তো গীতুচন্দা? কি লিখতে একটু হয়? দাঁড়াও, আমার শেষ হয়ে যাচ্ছে। কি লিখতে হয় ডিজিট এক্সট্রাক্ট করতে গেলে? স্যার তোমার গলা কেটে কেটে আসছে। এখানে ডিজিট এক্সট্রাক্ট করতে গেলে কি করতে হয়? Kripa, can you tell if I extract digits from the number, what I have to do here? Kripa, yes or no? Are you sleeping? No, sir. Then tell, can you do? D is equal to n mod 10. N is equal to আমি করে n, ফেলেছি। n by মিলাও, n is equal to n by 10. এটা হলো ডিজিট এক্সট্রাক্ট করলাম এতটুকু। এখনো কিন্তু হোয়াইল লুপের ভিতরে আছি। So I have extract only the digits. Now I have to find the factorial of these digits. So the factorial program is like that. I is equal to 1. Then for I is equal to, sorry, f is equal to 1, for I is equal to 1 to up to the number. So here my number is digits because I am finding the factorial of the digits, not number. So here number is a digits. So I less than is equal to d I plus plus. Then f is equal to f star I. This is the factorial I have just found. So I have found, suppose a number is for 145, you extract d means 5, you first extract the last digits 5, you find here the factorial of the 5, that means 120, then add it, s is equal to s plus f, add it. So I have add the factorial. I have add the factorial. So now finish the while loop. So next 4 number will extracted in D. Again it will find the factorial of 4. Here you have to put this 1, otherwise it is not a proper factorial program, because if you do not put here f is equal to 1, then previous f value will take. So refresh it. So after that again 4 factorial of 4 will be added with the s, then factorial of 1 will be added with the s. So here the sum of factorials we have found. Now we have to check if this sum is equal to my original number where I put in m. স্যার স্যার তুমি মানে ইয়ে বের করার পরে ফ্যাক্টোরিয়াল তুমি মানে ব্র্যাকেট ক্লোজ করে ফেলে কেন কার্লি? কোনটা এটা? হ্যাঁ স্যার, কার্লি ক্লোজ করলে তো মানে একদম লাস্ট যেটা কোন কার্লিটা? এটা না এটা? স্যার উপরেরটা। এটা? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ফ্যাক্টরিয়ালের প্রোগ্রাম তো ফর লুপের ভিতরে, এটা ফ্যাক্টরিয়ালের কেন i এর ভ্যালু 1 ফ্যাক্টরিয়াল কিভাবে বার করে? লাস্ট ডিজিট তো এখানে নাই, ডিজিট তো এটা এনে, এটা তো শুধু এই ডিজিটটার ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়ালের হ্যাঁ প্রোগ্রামটা স্যার হলো, এই ফ্যাক্টরিয়ালের প্রোগ্রামটা এটা তুমি খুলে দেখো, এটা তো তোমার একবার f এর ভ্যালু তো 1, তাহলে 1 ইনটু 1, 1 ইনটু 2, 1 ইনটু 3, এরকম করতে করতে 1 ইনটু 5 অবধি, কারণ ডিজিটটা 5, 1 ইনটু 5। তাহলে এটা ফর লুপ যদি এখানে ক্লোজ না করো কিভাবে হবে? এটা তো ঘুরছেই কন্টিনিউ, 5 বার তো ঘুরবেই না। ও আচ্ছা আচ্ছা। এটা তো 5 বার, ফ্যাক্টরিয়ালের প্রোগ্রামে এতটুকু। This is the factorial program. Always remember some things: prime number, factorial, factors. This is the very important. No, this is program of factorial. তো ভাই এতটুকুই, else not, এনার কিছু নেই। ঠিক আছে? আচ্ছা তোমরা কি আমার একটা জিনিস খেয়াল থাকে না, তোমাদের মেসেজ করতে হবে না ক্লাস আছে না নাই, শুধু সানডেটা প্রবলেম হয়। আর সানডে ছাড়া ওয়েডনেসডে অলওয়েজ ইট উইল বি এট 7 AM। আমি যদি মেসেজ করতে ভুলেও যাই ক্লাস জয়েন করবে, আমি যদি না করি তাহলে আমি মানে ক্লাস না করালে আই উইল মেসেজ ইট। ওয়েডনেসডে অলওয়েজ সেম, শুধু প্রবলেম হলো সানডেটা। সানডেটা তো স্যাটারডে করি সবসময়, কি করা যায়। আর লাস্ট ডে এর মতো যদি সানডেটা মানডে করে ফেলো দারুন, ওইখানে নেটওয়ার্কও ভালো থাকে। সে মানডেতে নো না। মানডে 3টার সময় সবাই ফ্রি, তো ফ্রি থাকতে হবে সবাই। হ্যাঁ স্যার। ওইখানে হ্যাঁ স্যার থাকলে, ফ্রি। ওইখানে থাকলে ভালো, নেটওয়ার্কও ভালো পাওয়া না যায়। স্যার, স্যার না। শ্রীলঙ্কা তুমি আরো এক সপ্তাহ টাইম আছে, শ্রীলঙ্কা মোবাইলের প্রবলেম সলভ হবে না? স্যার মোবাইল একদম নষ্ট হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে কি কিনে আনতে লাগবে, এটাকে ঠিক করে নেবেন, এখন বেশি কস্ট নেবে। তো আরেকটা তো মোবাইল ওটা দিয়ে কেনার ক্লাস কর। জন্য এটা কম আর দামের, একটা মোবাইল নেই কিনে নেন, বাড়িতে। বাবাকে বলো না এটা কম দামের এটা কিনে নেওয়ার জন্য। ওই কিনবে এখনো কিনা হয়নি। এমআই টামাই কিনে নিতে বলো, নাহলে ইনস্টলমেন্টে নিয়ে নিতে বলো। ইএমআই সিস্টেমে মোবাইল পাওয়া যায় এখন। মা বলেছে কিনবে, কিন্তু কবে কিনবে এখনো শিওরই হয়নি। মা ভালো চিনে না দেখেন না, তার জন্য। এমআই টামাই লয়ে নাও, অপো, অপো তো ভালো, অপো এমআই একটু দাম করে দেবো কি অপো স্যার এমআই। রিয়েলমি ভালো, তো কম দামে অনেক দিন টিকে। রিয়েলমি হ্যাঁ লয়ে স্যার নাও, রিয়েলমিও ভালো, মার্কেটে এখন ভালো পেয়েছে, রিয়েলমি নিয়ে নাও। হ্যাঁ স্যার, বাবারটা রিয়েলমি 3-4 বছর টিকে যাচ্ছে। আচ্ছা এখন স্যার ক্লাসটা, আইফোনও ভালো আছে। ক্লাসটা 2 মিনিটের জন্য আইফোন। একটু ক্লোজ করি, হ্যাঁ এখন বন্ধ হয়ে যাবে, আমার রেকর্ডিংটা সেভ করি, এরপর আবার 2-4 মিনিট পরে জয়েন, আমি মেসেজ করবো জয়েন করবে। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আরো আছে। কয়েকটা প্রোগ্রাম করাবো, 8টা অব্দি ক্লাস করাবো, একটু ক্লোজ স্যার করছি। আজকে নতুন কোন রকমের প্রোগ্রাম করাও না। যে দেখি একটু ক্লোজ করো, হ্যাঁ আমি রেকর্ডিংটা সেভ করে নিচ্ছি আগে, আমি আবার জয়েন মেসেজ করবো জয়েন করার জন্য।